অবশেষে রিজার্ভে আইএমএফ এর লক্ষ্য পূরণ হলো। রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা। দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া 28 বাংলাদেশি। ব্রহ্মপুত্রে নৌকাডুবি, আরো 2 শিশুর মরদেহ উদ্ধার। এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত, বললেন রুবিও। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 21 বাংলা টেলিভিশনের শীর্ষ সংবাদে এবং সাথে রয়েছে আমি সেজুতি দাস। জানিয়ে দিব আজকের শীর্ষ সব সংবাদগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ 134 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। 26 জুন বাংলাদেশের হিসেবে এই অর্থ জমা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ 134 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। 26 জুন বাংলাদেশের হিসাবে এই অর্থ জমা হয়েছে। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি। এর ফলে সোমবার পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 31.68 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানদণ্ড ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল সিংস এডিশন অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ 26.66 বিলিয়ন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। গত 2023-24 অর্থ বছরের একই সময়ে বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের পরিমাণ ছিল 306 কোটি 81 লক্ষ 30 হাজার ডলার। সেই হিসেবে বিদায়ী অর্থ বছরে 11 মাসে বৈদেশিক দেনা পরিশোধের প্রায় 71 কোটি 65 লক্ষ ডলার বেড়েছে। জাতীয় ছাত্র জনতার প্ল্যাটফর্ম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রংপুর নগরীতে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ চত্বর থেকে শুরু হয়ে নগরীয় ডিসি মোড়ে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় ছাত্র জনতার প্ল্যাটফর্ম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রংপুর নগরীতে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 1 জুলাই সন্ধ্যা 6:30টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর ডিসি মোড়ে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে। 3 কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় এনসিপির শীর্ষ নেতা সহ হাজারো মানুষ অংশ নেয়। পথজুড়ে রংপুর শহরে মানুষ পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন। পদযাত্রাটি নগরীর জেলা স্কুলের সামনে থেকে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টারও বেশি। রাত 9টায় ডিসি মোড়ে আয়োজিত সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া 28 জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। গত সপ্তাহে বুধবারে রওনা হয়ে প্রায় 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রবিবার করাচিতে পৌঁছায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া 28 জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছিয়েছেন। গত সপ্তাহের বুধবারে রওনা হওয়া প্রায় 3000 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রবিবার করাচিতে পৌঁছায়।
সেখান থেকে সোমবার রাতে তারা দুবাইয়ে হয়ে মঙ্গলবার 1 জুলাই সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। একটি কূটনৈতিক সূত্র জানায় সবাই সুস্থ অবস্থায় রয়েছে। বাংলাদেশিদের মধ্যে 3 জন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে। গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তেহরানে আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে বলা হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির একদিন পরে নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করেছেন নিহতের স্বজনরা। এর আগে গতকাল এক কিশোরীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির একদিন পর নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। এর আগে গতকাল মঙ্গলবার এক কিশোরীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বুধবার সকাল 7টার দিকে পাগলা থানার টাংবাগ ইউনিয়নের বাসিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চল আলগি এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট একটি নৌকায় উঠে 9 জন শিক্ষার্থী ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায় ওই নৌকাটি। পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর ভবিষ্যৎ অনুদান সুনির্দিষ্ট ও সীমিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির অনুদান প্রদান বন্ধ করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USDA এর ভবিষ্যৎ অনুদান সুনির্দিষ্ট ও সীমিত হবে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেন, মঙ্গলবার 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির অনুদান প্রদান বন্ধ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তিনি বলেছেন, যেসব দেশ নিজেদেরকেই সহায়তা করার সদিচ্ছা ও সক্ষমতা দেখিয়েছে, আমরা তাদের পাশে থাকব। আমরা সেসব খাতেই বরাদ্দ দেব যা তাদের নিজেদের কার্যক্রমকে ত্বরান্বিত করবে। এবং বেসরকারি খাতে মার্কিন প্রতিষ্ঠান সহ বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি করবে। রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে সহিংসতা বৃদ্ধির পর সেখানে ধর্ষণের শিকার নারীদের জন্য জরুরি সহায়তা কিট সরবরাহে একটি বড় চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে হাজার হাজার নারী জীবন রক্ষাকারী ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে বলে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো জানিয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, নিউজ ডেস্ক। এই ছিল শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।